আসিফ হুজুরের মতো এরকম কিছু হুজুর বেরুবে যারা জিনাটাকেও জায়েজ করে দিবে, হারামটাকে হালাল করে দিবে, বদ্দিনটাকে দিন বলে চালিয়ে দিবে। তার জন্যই তো প্রেমের প্রমোট করছে, জিনার প্রমোট। আবরারুল হক আসিফ বলছে প্রেম করতে বলেছে, মেয়েদেরকে ফিল করতে বলেছে। হুজুর আমরা কি মেয়েদেরকে ভালোবাসবো, প্রেম করব? আমি কি উত্তর দিলাম আপনারা হয়তো এখনো বুঝতে পারেন নাই। আমি একটাই কথা বললাম, প্রেম করা জায়েজ আছে, কিন্তু মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের সঙ্গে ভাই বোন একে অপরের সঙ্গে প্রেম করা জায়েজ আছে। কিন্তু এখানে যেটা ও বলেছে এটা সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। একটা জিনিস হতে পারে কি, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ানায় ঘটেছে। আপনারা মনে করছেন নবীজি ডাইরেক্ট হযরত আলীর সাথে বিবাহ দিয়েছেন? না, তার আগে হযরতে ফাতেমার জন্য নবীজির কাছে প্রস্তাব এনেছিলেন বিয়ের। তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই, আমার ভালো লাগে। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। এই তরিকাটা জায়েজ তরিকা। ইয়াসিন সাহেব, অমুকের ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করে, যদি আপনি বিয়ে দিতেন, এরপর আমার যদি মনে হয় ছেলেটা ভালো ছেলে, দিবার মতো কন্ডিশন আছে, তাইলে বলবো ভাই কথাবার্তা বলুন, তাইলে আমার মেয়ের বিয়ে দেবো। যদি মনে হয় দিবার ওখানে আমার মনোভাব নেই এবং মন নেই, ভাই আমার ঠিক ওখানে ইচ্ছা নেই, তো ওকে বলুন, আরও ভালো মেয়ে পেয়ে যাবে। এইটা হচ্ছে ইসলামী সহি তরিকা। সাবধানে কথা বলবে, কিয়ামতের দিন আল্লাহ কঠিন পাকড়াও করবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর কোরআন শুনেলেন, এক শ্রেণীর হুজুররাই সব থেকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে। এক শ্রেণীর হুজুর, তারা সব থেকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে, যারা নিজেদের পেট চালানোর জন্য, নিজেদের স্বার্থের জন্যে কোরআনের আয়াতকে গোপন করে, আল্লাহ দ্বীনকে গোপন করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা। আসিফ হুজুরের মতো এরকম কিছু হুজুর বেরুবে যারা জিনাটাকেও জায়েজ করে দিবে, হারামটাকে হালাল করে দিবে, বদ্দিনটাকে দিন বলে চালিয়ে দিবে। তার জন্যই তো প্রেমের প্রমোট করছে, জিনার প্রমোট করছে। আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হিফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা দ্বীনকে হিফাজত করুক। সবাইকে বলবো, হাত তুলে বলুন, এই আজকে কত, 23-এর রাত্রি, 23, 25, 27, 29 কে কে নামাজ পড়বেন? হাত তুলেন ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েদিকে বলবো আপনারাও পড়ুন। শুধু একটা নিয়তে, আল্লাহ এই রাত্রিতে ইবাদত করছি, আল্লাহ তুমি আমার ইবাদতকে কবুল করে নাও। অহংকার নয়, লোক দেখানো নয়, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জীবনের পাপগুলোকে ক্ষমা করে দাও, এই বলে কাঁদু। আর একটা কি আছে, ফিলিস্তিনের ছেলেরা অনেক কষ্টে আছে হুজুর, তাদের জন্য আমরা কি করব? মুসলিম দেশগুলো গাজাকে সাহায্য করছে না কেন? দেখুন, একটা কথা বলি, খুব ভালো করে বুঝবেন। এই যুদ্ধটা আমি একবার বললাম, শুধুমাত্র ফিলিস্তিন আর গাজায় টিকে থাকবে না। এই যুদ্ধে তুরস্ক নয়, গোটা বিশ্ব জড়াবে। এই তুরস্ক শুধু নয়, তুরস্ক, ইরান, ইরাক, আরব যারা খামুশ বসে আছে, গোটা বিশ্বে ছড়াবে এই যুদ্ধটা। আর এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধর আকার নিবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধে আমরা বলিনি, বিশেষজ্ঞরা বলছে গড়ে প্রত্যেক দিন 70 লাখ মানুষ মারা যাবে। যে যুদ্ধটা হবে ওটা পরমাণু যুদ্ধ হবে, এমনি যুদ্ধ নয়, পরমাণু যুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধটা খালি মিসাইল আর কামানের যুদ্ধ হবে। ইসরায়েলের শিশুদিকে দেখছেন, নিজেদের জন্য চিন্তা ভাবনা করুন যে এই হালতটা আমাদের ওপরে যখন আসবে আমরা কি করব। এই দিনটা আমাদের যখন আসবে, আমি তো বলেই দিলাম, যদি চেষ্টা করে চিন্তাধারা নিত, মাছ মরা হয়ে যেত সঙ্গে সঙ্গে, কাবাব হয়ে যেত ইসরায়েল। কিন্তু গোটা বিশ্বকে সে নিজের কবজায় করে রেখেছে। ইসরায়েলের শিশুরা মার খাচ্ছে,
আরবের ভূমিতে আরবের বাদশাহ সালমান প্রিন্স শাকিরা বলে একটা ড্যান্সারকে 25 কোটি টাকা দিয়ে কনসার্ট করাইছে গানে। তো কিয়ামতটা কত কাছে বুঝতে পারছে? কিয়ামত কত কাছে, এইখান থেকেই বুঝতে পারবে কিয়ামত কত কাছে। যে সে বলছে আমি ইমাম মেহেদি, কাদিয়ানিরা তাদের মেহনত শুরু করেছে জবরদস্ত ভাবে। শুধু কাদিয়ানি নয়, কবর পুজোর রমরমা বেড়ে যাবে। আপনি মনে করছেন আমাদের মতো মৌলবীর দ্বারা মেহনত কমবে? না, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। জাহিলিয়াতের যুগ যেটা নবীজির জামানায় ছিল, সেম আখরি জামানায় ওই যুগটাই আসবে। কেন? বড় বড় আলেমরা আল্লাহ তাদেরকে তুলে নিবেন। যখন সমাজের বুকে আলেমদের বেজ্জতি হবে, ইমামদের বেজ্জতি হবে, আল্লাহ ইলমের থেকে আগে আলেমদিকে তুলে নিবেন দুনিয়া থেকে, তারপরে ইলিমটা তুলবেন। আর ইলিম যখন তুলে নেওয়া হবে, তখন জাহিলিয়াতের যুগ আসবে, মানুষ জিনা করাটাকেও হালাল